রেল যোগাযোগ চুক্তি বাদ পড়ায় হতাশ কূটনীতিকরা। তারা বলছেন চুক্তিটি হলে সার্কের জন্য তা হতো যুগান্তকারী। জোটভুক্ত দেশের খাদ্য নিরাপত্তায় সার্ক ব্যাংক গঠনেরও পরামর্শ তাদের। সার্ক সম্মেলনের নানা দিক তুলে ধরছেন মিজানুর রহমান আজ এর শেষ পর্ব। শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য গভীর সংযোগ প্রতিপাদ্য নিয়ে শুরু হওয়া সার্ক শীর্ষ সম্মেলনে জ্বালানি সহযোগিতা ও সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে রেল চলাচল চুক্তি হওয়ার কথা থাকলেও পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে তা আলোর মুখ দেখেনি। বিশেষজ্ঞরা বলছেন চুক্তিগুলো হলে রেলপথে পাকিস্তানের লাহোর থেকে ভারতের দিল্লি, কলকাতা হয়ে ঢাকায় আসা যেত, যা হতো সার্কের সবচেয়ে বড় অর্জন। Connectivity is the major challenge of SARC. Connectivity is the major problem of SARC. আঞ্চলিক সহযোগিতার জন্য এই ধরনের চুক্তি অত্যন্ত কার্যকর এবং ইতিবাচক, এবং বাংলাদেশের জন্য এই চুক্তিটি খুবই জরুরি। এনার্জি, রেল, রোড, নৌপথ, তো যদি এটা আমরা মোটামুটি একমত হতে পারি, এটাই হবে সবচেয়ে বড় স্টেপ আমাদের জন্য। ফুড ব্যাংক ও অবকাঠামো উন্নয়নে সার্ক ব্যাংক প্রতিষ্ঠার কথাও বলেন তারা। জিনিসপত্রের দাম একই পর্যায়ে এসে যাবে, অন্তত সেই পথে এগোবে এবং একটা বাস্তবতার চোখ দেখবে। সার্কের যে লক্ষ্য উদ্দেশ্য, যে দারিদ্র্য দূরীকরণ, এই অঞ্চলের অর্থনৈতিক সমৃদ্ধি সাধন, এগুলোর জন্য এই প্রকল্পগুলো অত্যন্ত জরুরি। কমিশন আইডিয়াটা প্রমোট করবে বিভিন্ন দেশে, যে এইটা করো, ওইটা করো। ইনফ্রাস্ট্রাকচার ছাড়া আপনি ডেভেলপমেন্ট, এটা অসম্ভব ব্যাপার। কূটনীতিকরা বলছেন সার্ককে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত অঞ্চলে পরিণত করতে অভিন্ন বিদ্যুৎ উৎপাদন ও সঞ্চালন ব্যবস্থা বিষয়ে চুক্তি হওয়া জরুরি। সার্কের অগ্রগতিতে যদি ইন্টারেস্ট হয়। মিজানুর রহমান,